জিহ্বার নিম্নভাগে যেসব শিরা সংলগ্ন আছে তা ছেদন করে সর্বদা রসনার নিচে রসনার অগ্রভাগকে চালনা করবে এবং জিহ্বাকে নিত্য নবনীত দ্বারা দোহনপূর্বক লৌহ নির্মিত এক প্রকার সূক্ষ্ম যন্ত্র অভাবে জীবছোলা দ্বারা তাকে কর্ষণ করতে হবে। প্রতিদিন এই প্রকার করতে করতে জিহ্বা ক্রমশ দীর্ঘ হয়ে পড়বে। যখন দেখা যাবে ওই জিহ্বা ভ্রু মধ্যস্থান স্পর্শ করতে পারে, তখন ওই জিহ্বাকে তালুর মাঝখান দিয়ে ঊর্ধ্ব দিকে কপাল কুহরে প্রবেশ করিয়ে ভ্রু মধ্যে দৃষ্টি স্থির করে রাখতে হবে। যখন অন্তর্দৃষ্টি খুলে যাবে তখন বুঝতে হবে খেচরি মুদ্রা আয়ত্ত হয়ে গেল। যোগশাস্ত্রে এসব বর্ণনা থাকলেও এই শুণ্ডিকেশ্বর মহাদেবের ক্ষেত্রের বৈশিষ্ট্য এই যে এখানে খেচরি মুদ্রা আয়ত্ত করার জন্য বেচারা জিহ্বাকে টেনে হিঁচড়ে কোনো ছেদন, দোহন, কর্ষণ, মার্জনাদির বিড়ম্বনা বা অত্যাচার সহ্য করতে হয় না। শুণ্ডিকেশ্বর মহাদেবের কৃপায় জিহ্বাকে কেবল সাধ্যমতো বিপরীতগামী করে জপ করতে করতেই খেচরি মুদ্রায় সিদ্ধি লাভ ঘটে। তাই শুণ্ডিকেশ্বর খেচরি পীঠ নামে প্রসিদ্ধ। শুণ্ডিকেশ্বর নামটির মধ্যে সেই তাৎপর্যই নিহিত। আর তাঁর শুণ্ডীশ্বর নামটির মধ্যে মহাদেব কর্তৃক গলিত কুষ্টি শুঁড়ি বেশ ধারণের তাৎপর্য এই যে মহাদেব আশুতোষ, সর্বজীবের উপর তাঁর সমান দয়া। তাঁর কাছে সূচি, অসুচি, শুঁড়ি, চণ্ডাল, ব্রাহ্মণ, অব্রাহ্মণ প্রভৃতি কোনো জাতি বিচার নাই। তিনি হীন পতিতের ভগবান। শুধু পুণ্যবানের উপরেই তাঁর দয়া নাই, পাপীর দুঃখ ও অনুশোচনাতেও তাঁর প্রাণ কাঁদে। যত্র জীব তত্র শিব, ঘটে ঘটে তিনি বিরাজ করছেন। শুঁড়ি বেশেও তিনি, অগ্নিহোত্রী ব্রাহ্মণ রূপেও তিনি। জঘন্য দূষিত রোগাক্রান্ত ব্যক্তি বা যাঁর কন্দর্পকান্তি শরীর, সকল রূপে সকল বেশের মধ্যে একমাত্র তিনিই বিরাজ করছেন। ব্রাহ্মণ নীরব হলেন। আমি তাকে বললাম, আপনার মহাদেব সম্বন্ধে এই ব্যাখ্যা এবং করুণানিধান শুণ্ডীশ্বরের স্মৃতি আমার মনে অক্ষয় হয়ে থাকবে। আমাদের বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন কিনা জানি না। আপনার কথা শুনতে শুনতে তাঁর একটি কবিতার কতকাংশ আমার মনে পড়ছে। মতীন্দ্রজিকে দেখিয়ে বললাম, ইনি আপনাকে সেই কবিতার অনুবাদ এবং তাৎপর্য আপনার বোধগম্য ভাষায় বুঝিয়ে বলবেন। বিশ্বকবির ওই কবিতার তাৎপর্যময় নাম দিনের সঙ্গী। সেখানে তিনি বলেছেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, অহংকার তো পাই না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। মতীন্দ্রজি কবিতাটির ভাবানুবাদ শুনিয়ে দিতেই পুরোহিতজি উল্লসিত কণ্ঠে বলে উঠলেন, ও বাঙালি কবি নে জরুর অনুভবী ঋষি থে। মন্দিরে ক্রমশ পূজার্থীরা আসতে আরম্ভ করেছেন। আমরা শুণ্ডীশ্বর তথা শুণ্ডিকেশ্বর মহাদেবকে পুনরায় প্রণাম জানিয়ে পুরোহিতজিকে ধন্যবাদ দিয়ে নর্মদা তটে উঠে পশ্চিম মুখে হাঁটতে লাগলাম। তখন বেলা 9টা। আমরা নর্মদার তীর ধরে হাঁটতে হাঁটতে গুজরাটের সমতল ভূমির সৌন্দর্য এবং শস্য শ্যামলা ক্ষেত্র ও ভূমির ঐশ্বর্য দেখতে দেখতে চলেছি। মনোরম পরিবেশ, গ্রাম ঘরের সমৃদ্ধি দেখে মন সতই হর্ষোৎফুল্ল। নানা জাতীয় বৃক্ষের সমাবেশ দেখে নর্মদা তট সত্য সত্যই যে তপভূমি তা উপলব্ধি হচ্ছে। বড়ই শান্ত বাতাবরণ। আমরা যে পথে হাঁটছি সেই পথে অনেক লোকের যাতায়াত আছে। পরিক্রমাবাসী বলে দেখামাত্রই পথিকরা শ্রদ্ধা ভরে আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। আমরাও প্রত্যাভিবাদন জানাতে জানাতে এগিয়ে চলেছি। প্রায় মাইল 2 এইভাবে হাঁটার পর আমরা একদল সাধুর সাক্ষাৎ পেলাম। তাঁরা খোল, করতাল এবং খঞ্জনি নিয়ে বাজাতে বাজাতে কীর্তন করতে করতে চলেছেন। নিকটস্থ গ্রামবাসীরা তাঁদের কীর্তন শোনা মাত্রই তটের উপর উঠে এসে তাঁদেরকে ভিক্ষা দিচ্ছেন। তাঁরা সুর করে গাইছেন, যমদগ্নেশ্বর তীর্থফেরি লুণ্ঠেশ্বর যাও, ভূতনাথ দধিচি চন্দ্র মৌলীশ্বর আও, সোমেশ্বর কপিলেশ কপালেশ্বর কন্ধেশ্বর ভগবান, গণিতা তীর্থ ডিণ্ডীশ্বর রুদ্র শুণ্ডীশ্বর যোগনিধান, ঋণ মুক্তেশ্বর বিন্দেশ্বর দশকন্যাক तीर्थवर, आओ पुनी भृगु क्षेत्र में पूरो ভারত आनंद कर। তাঁদের মুখে পুণ্যতীর্থগুলির নাম শুনতে শুনতে তাঁদের সঙ্গে প্রায় আরও 4 মাইল হেঁটে আমরা আমলেশ্বর মহল্লায় এসে পৌঁছালাম। বেলা 11:30টায় শুণ্ডীশ্বরী হতে প্রায় 6 মাইল হাঁটার পর আমলেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছালাম। তটের উপরেই মন্দির। মন্দিরের চারদিকেই শুধু আমলকির বন।
সেই মন্দিরে তখন পুরোহিতজি পূজা করছিলেন। আমরা নয়নাভিরাম শিবলিঙ্গটিকে প্রণাম করে দাঁড়াতেই পুরোহিতজি বললেন, শিবলিঙ্গের চারপাশেই দেখুন কাঁচা পাকা আমলকির স্তূপ সাজিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। আপনারা প্রত্যেকেই আমলকি ছিঁড়ে এনে শিবলিঙ্গের কাছে সমর্পণ করে পূজা করুন। এই তীর্থে সারা বৎসরই আমলকি ফলে, এটি দৈবী মহিমা। হিন্দি এবং গুজরাটিতে আমলকিকে বলা হয় আমলা বা আমলা। আমলেশ্বর হতে মহাদেবের নাম আমলেশ্বরে পরিণত হয়েছে। এই মন্দিরের কাহিনী হচ্ছে, একবার গ্রামের কয়েকজন বালক আমলকি গাছের বনে এসে নানা রকম ক্রীড়া কৌতুক করছিল। সেই সময় পরম কৌতুকী মহেশ্বর এক বালকের বেশ ধারণ করেন, তাদের সঙ্গে খেলায় যোগ দেন। আমলকি গাছে উঠে আমলকি পেরে পেরে তাদের দিকে ছুঁড়ে দিতে থাকেন, আর মুখে কেবলই ছড়া কাটতে থাকেন, কুপথ্যং বদরি ফলং আমলকি রসায়নং শিবম শিবম মহানামং সর্বসিদ্ধি প্রদায়কং। বালকরাও আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আমলকি কুড়াতে কুড়াতে মজা করে ছড়াটি বালকবেশী মহাদেবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে থাকেন। কতক্ষণ পর তিনি বালকদেরকে বলেন, তোমরা বেল গাছের তলায় গিয়ে একটুখানি দাঁড়াও, আমি এই গাছ থেকে নেমে গিয়ে বেল গাছে উঠে তোমাদেরকে বেল পেরে দিব। বালকরা বেল গাছের তলায় গিয়ে অপেক্ষা করতে থাকলো। তখনও তারা মনের আনন্দে ছড়া কেটে চলেছে। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন তারা তাদের সেই নূতন বন্ধু খেলার সাথীকে বেলতলায় আসতে দেখল না, তখন তারা সেই আমলকি তলায় ফিরে গেল তার খোঁজ নিতে। গিয়ে দেখে কাকস্য পরিবেদনা, আমলকি গাছের উপরে বা নিচে কেউ নাই। পরিবর্তে আমলকি গাছের তলায় মাটি ভেদ করে আমলকি বর্ণের এক শিবলিঙ্গের উদ্ভব ঘটেছে। চারদিক সুগন্ধে ভরে আছে। সেই থেকে এই শিবলিঙ্গ আমলেশ্বর নামে প্রসিদ্ধ। এখানে প্রতিদিনই এক বালককে ধরে এনে সর্বপ্রথম পূজা করাতে হয়। তারপর পুরোহিত হিসেবে আমি বা গ্রামবাসী ভক্তগণ পূজা করেন। শিশুপ্রেমিক দেবাদিদেবের লীলাস্থলী এই তীর্থ। তার বর্ণিত মহিমা শোনার পর গাছ থেকে এক একটি আমলকি ছিঁড়ে এনে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে প্রণাম আনতে আমরা আবার নর্মদার কিনারা ধরে হাঁটতে লাগলাম। মহন্তজিকে মতীন্দ্রজি জিজ্ঞেস করলেন, গুরুজি, বেলা 12টা বেজে গেছে, এবার আমরা কোন তীর্থের দিকে এগোচ্ছি? আমরা এবার ভৃগুক্ষেত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তীর্থ ভারভূতির দিকে এগোচ্ছি। প্রায় 5 মাইল হেঁটে গেলেই আমরা মহাজাগ্রত শৈবপীঠ ভারতভূতেশ্বর মহাদেবের দর্শন লাভ করতে পারব। তত্র তিষ্ঠতি দেবেশ সাক্ষাৎ রুদ্র মহেশ্বরা। সাক্ষাৎ মহেশ্বর দেবাদিদেব রুদ্র সেখানে বাস করেন। ভারেন মহতা জাত ভারভূতি রীতি শ্রিত। কোনো এক মহাভার বা বড় গাঁঠরি হতেই এই রকম বিচিত্র নামের সৃষ্টি হয়েছে। আমি ভারভূতেশ্বরের গল্প বলছি, তোমরা শুনতে শুনতে হাঁটতে থাকো, তাহলে এই মধ্যাহ্নকালে হাঁটতে তোমাদের কোনো কষ্ট হবে না। সত্যযুগে রৈবত মন্বন্তরে বিষ্ণু শর্মা নামে জনৈক বেদবিদ ব্রাহ্মণ সহ ভারতের সন্নিকটে নর্মদা তীরে গুরুকুল স্থাপন করে বহু শত ছাত্রকে বেদ বেদাঙ্গের শিক্ষাদান করতেন। তিনি নিজে শিলঞ্চ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছাত্ররাও ভিক্ষা করে এনে নিজেরা পালাক্রমে স্বহস্তে রান্না করে আহারাদি করতেন। বিষ্ণু শর্মার বিদ্যাদান এবং পবিত্র জীবনচর্যায় কৃপাবিষ্ট হয়ে স্বয়ং মহাদেব ব্রাহ্মণ বটুর বেশ ধারণ করে বিদ্যার্থী রূপে বিষ্ণু শর্মার দ্বারস্থ হন। তিনি বলেন, আমি বিদ্যালাভের জন্য আপনার গৃহে বাস করতে চাই। যথান্যে বালকাহা স্নাতাহা শুশ্রূষন্তি হর্নিশম তথাহং বটুভিহি সার্ধং শুশ্রূষামি ন সংশয়াহ। অন্যান্য স্নাতক বালকগণ যেমন দিবারাত্র আপনার সেবা করে, আমিও তাদের সঙ্গে মিলিত হয়ে আপনার সেবা করব। তার কথা শুনে বিষ্ণু শর্মা তাকে বিদ্যার্থী হিসেবে নিজের কাছে রাখতে সম্মত হলেন। স্মরণ করিয়ে দিলেন, বৎস, সবসময় মনে রাখবে, শুধু গুরুকে দর্শন করলে বা গুরুগৃহে বাস করলেই বিদ্যা লাভ করা যায় না। ঐহিক বা আধ্যাত্মিক যে কোনো বিদ্যা লাভ করতে হলে গুরু শুশ্রূষা, বিপুল ধন দান কিংবা বিদ্যা দ্বারাই বিদ্যালাভ হয়, এবং এই সকলের যে কোনো উপায়ে লব্ধ বিদ্যাই ফলপ্রদা হয়ে থাকে। গুরু শুশ্রূষয়া বিদ্যা পুষ্কলেন ধনেন বা অথবা বিদ্যয়া বিদ্যা ভবতিহ ফলপ্রদা। যাই হোক, সেই ব্রাহ্মণ বটুরূপী মহাদেবকে পণ্ডিত বিষ্ণু শর্মা ছাত্র হিসেবে পড়াতে আরম্ভ করলেন। পূর্বেই বলেছি, পণ্ডিতের গুরুকুলে বা বিদ্যাশ্রমে শিষ্য ছাত্রগণই পর্যায়ক্রমে রন্ধনাদি কার্য সম্পন্ন করতেন। একদিন রন্ধন কার্যের জন্য বটুর পালা পড়ল। তাকে আশ্রমে রেখে ছাত্রগণ গুরুকে সঙ্গে নিয়ে স্নান তর্পণাদির জন্য নর্মদাতে গেলেন। ব্রাহ্মণ বটুরূপী মহাদেবের সংকল্প মাত্রেই ভোজন গৃহে সমস্ত খাদ্যবস্তু থরে থরে সাজানো হয়ে গেল।
তিনিও নর্মদা তীরে গিয়ে উপস্থিত হলেন। তাকে দেখেই সহপাঠীগণ বিরক্ত হয়ে বললেন, আমাদের এতগুলি লোকের জন্য রান্না করতে বেলা গড়িয়ে যায়, আর তুমি অল্পক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হলে। তাহলে তুমি কি রান্না করনি? আমরা ক্ষুধার্ত, আশ্রমে গিয়ে যদি ভোজন করতে না পায় তাহলে তোমার হাত পা বেঁধে নর্মদাতে ফেলে দিব। বটু বললেন, আমারও প্রতিজ্ঞা কঠোর, যদি গুরুগৃহে গিয়ে সুস্বাদু অন্ন ব্যঞ্জন পরমান্নাদি যথোপযুক্তভাবে প্রস্তুত দেখো, তাহলে আমিও তোমাদের সকলকে একসঙ্গে গাঁঠরির মতো করে ভরে বেঁধে নর্মদার জলে নিক্ষেপ করব। জুয়ং বদ্ধ ময়া সর্বে ক্ষেপ্তব্য নর্মদম্ভসী। স্নানান্তে সকলে গিয়ে ভোজ্য বস্তু যথাবিধি প্রস্তুত দেখে বিস্ময়াপন্ন হলেন। পরম পরিতৃপ্তি সহকারে ভোজন পর্ব সমাধা করে তাঁরা পরমানন্দে সেই দিনটি লেখাপড়া করে কাটালেন। পরদিন সকালে স্নান করতে গিয়ে বটুকে রজ্জু হস্তে আসতে দেখে তাঁদের পূর্বদিনের কথা স্মরণে এলো। তাঁরা প্রাণ ভয়ে ছোটাছুটি করতে লাগলেন। বটু ক্ষিপ্র বেগে পশ্চাৎধাবন করে তাঁদেরকে একে একে ধরে এনে সকলকেই ভারবদ্ধ করে ভারং বদ্ধাতু সর্বেসাং নর্মদা জলে নিক্ষেপ করলেন। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে বিষ্ণু শর্মা হাই হাই করে উঠলেন। শোকার্ত হয়ে বিলাপ করতে করতে বললেন, এই সব বালকগণের মাতা পিতাকে আমি কি জবাব দিব? আমার আর বেঁচে থাকার প্রয়োজন নাই। এই বলে তিনি নর্মদায় ঝাঁপিয়ে পড়বার উপক্রম করতেই দেবাদিদেব পণ্ডিতজিকে নিরস্ত করে হাসতে হাসতে নর্মদা গর্ভ হতে সেই ভার উদ্ধার করে আনলেন। 5 জন বাদে সকলেই সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলেন। পঞ্চত্বপ্রাপ্ত সেই 5 জনকে ঢেকে রেখে সেই গাঁঠরি বা ভারের উপর ভারত বিস্তৃত এক মহালিঙ্গ প্রতিষ্ঠা করলেন। পরে সেই 5 জনকে পুনর্জীবিত করে দিলেন। এই অলৌকিক লীলা দেখিয়েই ব্রাহ্মণ বটু অন্তর্হিত হলেন। মহাদেব প্রতিষ্ঠিত সেই মহাজাগ্রত লিঙ্গই ভারভূতি বা ভারভূতেশ্বর লিঙ্গ নামে প্রসিদ্ধ হয়েছে। সেখানে স্নান ও পূজা করলে ব্রহ্ম হত্যাদি যাবতীয় পাপই বিনষ্ট হয়, মন্ত্র সিদ্ধি হয়। ভারভূতেশ্বর তীর্থে স্নান করার পৃথক মন্ত্র আছে। স্নানের পূর্বে জলে নেমে নর্মদা গর্ভ হতে কিঞ্চিত মাটি তুলে উত্তর তটে নিক্ষেপ করতে হয়। সেই অনুষ্ঠানেরও পৃথক মন্ত্র আছে। আজ আমরা ভারভূতেশ্বর পৌঁছে পুনরায় স্নান করব। সেই সময় আমি তোমাদেরকে মন্ত্রগুলি পাঠ করাবো। মহান্তজির বর্ণনা শেষ হলো। তিনি দূর হতেই নর্মদা তীরের একটি বিশেষ ঘাট দেখিয়ে বললেন, যে ঘাটে বহু লোকের ভিড় দেখছো ওইটি ভারভূতেশ্বর মহাদেবের মন্দির। এসো আমরা এখান থেকেই তাঁর উদ্দেশ্যে প্রণাম করি। প্রণামান্তে মিনিট 5 হাঁটার পরে আমরা ভারভূতেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছালাম। গুজরাটের এই অঞ্চলের নাম ভূতগ্রাম। নামে গ্রাম, কিন্তু জাঁকজমক, অজস্র দোকান পসরা এবং ভিড় ভারেক্কায় ভূতগ্রাম শহরকেও হার মানায়। চারদিকে ছোট বড় অট্টালিকাও প্রচুর। মন্দিরের বিশাল যজ্ঞ মণ্ডপে বহু সাধু সন্ন্যাসী ও গৃহী বসে জপ করছেন। বেলা 2টা বেজেছে। সরাসরি মন্দিরে প্রবেশ না করে মহান্তজি আমাদেরকে নিয়ে বাঁধানো ঘাটের উপরে গিয়ে বসলেন। ঘাটের পৈঠাতে ঝোলা গাঁঠরি রেখে আমরা নর্মদার জলে নামলাম একটু পরেই। ঘাটে আরও অনেক লোক স্নান, তর্পণ এবং জ্বলন্ত ঘৃত প্রদীপ উৎসর্গ করে নানা রকম মন্ত্র পাঠ করছেন। একজন ব্রাহ্মণকে দেখলাম রুদ্রাধ্যায় পাঠ করছেন। কেউ কেউ বা মৃত্যুঞ্জয় স্তোত্র পাঠে রত। মহান্তজি বললেন, নর্মদা গর্ভ হতে কিঞ্চিত মৃত্তিকা হাতে করে তোলো, আমি মন্ত্র পাঠ করছি। আমার সঙ্গে সেই মন্ত্র পাঠ করতে করতে ওই মাটি কিনারার উপরে ঘাট ছেড়ে যেখানে পারো ছুঁড়ে ফেলো। তিনি নিজেও একটু মাটি তুলে নিয়েছেন, মন্ত্রপাঠ করতে লাগলেন। ওং অশ্বক্রান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপং জন্মকোটি মাতার জিতং। হে বসুন্ধরে, তুমি অশ্বক্রান্তা, রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা। হে মৃত্তিকে, আমার শতকোটি জন্মার্জিত পাপ তুমি হরণ করো। মন্ত্রপাঠ করে আমরা সকলেই মাটি ছুঁড়ে দিলাম কিনারার উপরে। তারপরেই তিনি হাত জোর করে স্নান মন্ত্র পাঠ করালেন। তং নর্মদে পুণ্য জলে তবম্ভ শঙ্করোদ্ভবম স্নানং প্রকুর্বত মেহদ্দ পাপং হরতু চার্জিতম। মা নর্মদে, তুমি পুণ্য জলা, মহাদেবের শরীর হতে তোমার জল উদ্ভূত হয়েছে। আমি আজ তোমার সেই জলে স্নান করছি, আমার সমূহ সঞ্চিত পাপ হরণ করো। মন্ত্রপাঠের পর তর্পণ ও জপ সেরে মন্দিরের প্রবেশদ্বারে যখন পৌঁছালাম, তখন মন্দিরের প্রধান পুরোহিত মহান্তজি তাঁর পূর্ব পরিচিত বলে কাছে এসে বললেন, ভোগারতির পর গর্ভগৃহের দ্বার বন্ধ আছে, এখনই খুলে যাবে।
কিঞ্চিত অপেক্ষা করুন। কিন্তু অপেক্ষা করতে হলো না, তার কথা শেষ হতে না হতেই গর্ভগৃহের দরজা খুলে গেল। মণ্ডপ গৃহ হতে নরনারীরা ছুটে আসছিলেন মহাদেবকে দর্শন করতে, কিন্তু প্রধান পুরোহিত তাদেরকে হাত তুলে বললেন, इन लोगों ने परिक्रमावासी साधु है, आप लोग कृपया 2 मिनट के लिए ठहर जाइए। এই বলেই তিনি আমাদেরকে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করে ভেতর থেকে দরজা ঠেলে দিলেন। ঘিয়ের বড় প্রদীপ জ্বলছে 4 কোণে 4টি। সেই আলোতে ভারভূতেশ্বর রুদ্রের অপরূপ লিঙ্গস্বরূপ দেখে আমরা মুগ্ধ হলাম। সমগ্র শিবলিঙ্গ রৌপ্যমণ্ডিত, লিঙ্গ শীর্ষকে ঢেকে রেখেছে এক প্রকাণ্ড রূপার সাপ ফণা বিস্তার করে। পাশেই একটি বড় রূপার ত্রিশূল। যাঁরা কাশীতে তিলভাণ্ডেশ্বর মহাদেবের বিগ্রহ দেখেছেন তাঁরা অনুমান করতে পারবেন এই শিবলিঙ্গের বহিরাবয়ব। প্রধান পুরোহিত মহান্তজিকে বললেন, শ্বেতাশ্বতর উপনিষদের 2টি মন্ত্রে এখানে ভগবানের পূজা বিধি। আমি মন্ত্র পড়ছি, আপনারা একসঙ্গে পবিত্র তীর্থবাড়ি ঢেলে পূজা করুন। ওং জামিসুং গিরিসন্ত হস্তে বিভর্ষি অস্তবে শিবাং গিরিত্র তাং কুরু মা হিংসি পুরুষং জগৎ। হে গিরিসন্ত, হে গিরিত্র, নিক্ষেপ করার জন্য যে বাণ তুমি হস্তে ধারণ করো তাকে মঙ্গলময় করো। বিরাট পুরুষের এই জগদাকার রূপকে তুমি হিংসা করো না। এখানে গিরিসন্ত শব্দের অর্থ গিরিন অস্থিপুঞ্জান দেহান ইত্যর্থ, অর্থাৎ যাঁর কোপ দৃষ্টিতে অস্থিপুঞ্জের সমষ্টি এই দেহের বিলয় ঘটে, যার কৃপা দৃষ্টিতে বিদেহ অবস্থা বা দিব্য বিদেহ স্থিতি লাভ হয় তাকেই গিরিসন্ত বলা হয়। আর গিরিত্র শব্দের অর্থ পর্বত পালক বা স্বভক্ত রক্ষক। ওং যদা হতমস্তদ ন দিবা ন রাত্রি ন সৎ ন অসৎ শিব এব কেবলঃ তদক্ষরং তৎসবিতুর বরেণ্যং প্রজ্ঞা চ তস্মাৎ প্রসৃতা পুরাণী। অর্থাৎ যখন অজ্ঞান নিবৃত্ত হয় তখন দিবারাত্রি থাকে না, কার্য বা কারণও থাকে না। হে মহাদেব, তখন তুমিই একমাত্র নির্বিকার রূপে অবস্থান করো। তুমি নিত্য, তুমি সূর্যেরও বরণীয় পুরুষ। তোমা হতেই অনাদি সিদ্ধা আত্মবিদ্যা প্রকাশিত হয়েছে। মন্ত্রপাঠ করতে করতে ভারভূতেশ্বর মহাদেবের মাথায় জল ঢেলে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করে বেরিয়ে এলাম। ভক্তদের ভিড় ঠেলে আমরা কোনো মতে মন্দির হতে বেরিয়ে এসে 3 বার মন্দির প্রদক্ষিণ করলাম। পরিক্রমা করতে করতেই মন্দিরের পেছনেই 3 তলা বিশিষ্ট ধর্মশালা চোখে পড়ল। ভক্তদের ভারভূতেশ্বর মহাদেব কি জয় ধ্বনিতে মন্দির মুখর হয়ে উঠেছে। আমরা মন্দিরের ফাটক দিয়ে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছি, এমন সময় প্রধান পুরোহিতজির পুত্র এসে আমাদেরকে পথ রোধ করে দাঁড়ালেন। তিনি মহান্তজিকে প্রণাম করে হাত জোর করে বললেন, পিতাজি आपके लिए प्रसाद भेजा, आप कृपा करके ग्रहण करिए, ये ভারভূতেশ্বর जी के खास प्रसादी है। মহাদেবের প্রসাদ বলায় মহান্তজি আর না বলতে পারলেন না। শ্রীমানজি আমাদেরকে ভোগশালায় নিয়ে গিয়ে প্রত্যেকের হাতে 1টি করে নারকেল এবং 1 ফেনা করে কলা অত্যন্ত ভক্তি ভরে আমাদের হাতে সমর্পণ করলেন। আমরা সেগুলি মাথায় ঠেকিয়ে মন্দিরের বাইরে এসে নর্মদা কিনারে দাঁড়ালাম। মতীন্দ্রজি জানালেন বেলা 3:30 বেজেছে। মহান্তজি বললেন, আর মাইলখানেক হাঁটলেই আমরা বড়ুয়া গ্রামে ঋণমোচন তীর্থে গিয়ে পৌঁছে যাব। এখন এগিয়ে যাই চলো। ভারভূতেশ্বরে যেরকম ক্রমাগত লোক সমাগম দেখছি, এখানে রাত্রি যাপন সুখপ্রদ হবে না। তার কথা মতো নর্মদা তট ধরে হাঁটতে হাঁটতেই প্রায় 10 মিনিট পরে আমরা কারো কণ্ঠে সুমিষ্ট ভজন গানের সুর শুনতে পেলাম। কিছুটা এগোতেই দেখলাম একজন কঙ্কালসার বৃদ্ধ সাধু একটি ছোট বটগাছের তলায় বসে খঞ্জনি বাজিয়ে গান গাইছেন। মেরে আখান কে দো তারে রেবা শিবম শিবম রেবা ये 2 रूप उजारे पिता पुत्री अभिराम मनोहर कैलाश कंटक में बाढ़े सुख शारद नारद बलिहारी महिमा वर्णत हारे। আমার চোখের 2 তারা শিব এবং রেবা মায়ের রূপ সর্বদাই দেখুক। কৈলাস এবং অমরকণ্টকে ওদের ধাম। পিতা পুত্রীর নয়নাভিরাম কি সুন্দর দিব্য দ্যুতি। সুখদেব, সরস্বতী, নারদও এদের মহিমা বর্ণনা করতে গিয়ে হেরে যান। কি সুন্দর সুরেলা কণ্ঠস্বর। তার কণ্ঠের জাদুতে আমরা মোহিত হয়ে গেলাম। আমাদের চলার গতি স্বাভাবিকভাবে শ্লথ হয়ে গেছে। ধীরে পদক্ষেপে গান শুনতে শুনতে আমরা তাঁর কাছে এসে দাঁড়ালাম। তাঁর ক্ষীণ কণ্ঠ হতে যে এত মধুর কণ্ঠস্বর নির্গত হতে পারে তা নিজের চোখ না দেখলে এবং নিজের কানে না শুনলে বিশ্বাস করাই কঠিন। যাই হোক, আমরা গিয়ে তাঁর সামনে দাঁড়ানো মাত্রই পায়ের শতচ্ছিন্ন কাঁথা
এবং খঞ্জনি ফেলে দিয়ে নিজের পেট চাপড়াতে চাপড়াতে বিরাট হাঁ দেখিয়ে বললেন, मैं भूखा हूँ। মহান্তজি নীরবে তাঁর ঝোলা হতে নারকেল ও কলা বের করে দিলেন। কলাগুলি সঙ্গে সঙ্গে টপাটপ করে গিলতে গিলতে ঝোলা থেকে একটি বড় ছুরি বের করে নারকেলটিকে পাথরে ঠুকে মুহূর্তে ভেঙে অতি দ্রুত চিবিয়ে খেয়ে ফেললেন। তারপর পুনরায় পেট চাপড়ে হাঁ দেখিয়ে বললেন, मैं भूखा हूँ। আমি তাড়াতাড়ি ঝোলা থেকে আমার ভাগের নারকেল ও কলাগুলি তাঁর হাতে দিলাম। পূর্বের মতোই তিনি অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে কলাগুলি এবং নারকেল ভেঙে খেয়ে ফেললেন। খেয়ে আবার একই ভঙ্গিতে বললেন, और कुछ है? मैं भूखा हूँ। এইবার রতন ভারতীজি তাঁর ঝোলা হতে নারকেল এবং কলা বের করে দিলেন। 3-4 মিনিটের মধ্যে তাও খাওয়া হয়ে গেল। এইবার ভ্রু কুঞ্চিত করে বিরক্তি প্রকাশ করে বললেন, हम पहले दफे ही बोल चुका, मुझे बहुत बहुत भूख लगा। जिसका पास जो कुछ है मुझे दे दो। এইবার একে একে মতীন্দ্রজি, গণেশ ভারতী ইত্যাদি বাকি 5 জনও তাঁদের প্রসাদ রূপে প্রাপ্ত নারকেল ও কলা তাঁর হাতে সমর্পণ করলেন। তিনি সমান ব্যগ্রতার সঙ্গে সেই সব কলা ও নারকেল খেয়ে নিয়ে গাছতলায় রাখা একটি মাটির ভাঁড় হতে জল নিয়ে हाथ मुख धुए बोलें, प्रीतो हस्मी प्रीतो हस्मी। सुबह से कितना आदमी इधर से भारभूति जी को पूजा और भेंट चढ़ाने के लिए जा रहे हैं। उनका बेसबास ठाट ठमक को जौलूस कोई कमती नहीं है, लेकिन मुझे कोई कुछ तनिक भर भी नहीं दिया। इसी वास्ते कहा जाता है, बड़ बड़े जो कहते हैं बड़े में ताल खजूर, बड़ ठागे छाया नहीं फल पावन कदूर। বড় হলে বড় হবে ভেবো না এমন, তাল খেজুরের দশা করো দর্শন। আকাশ ছেয়েছে উচ্চ শাখা প্রশাখায়, ফল ফুল ছায়া তবু পান্থ নাহি পায়। এই স্বগতোক্তি করেই তিনি খঞ্জনি হাতে নিয়েই গান করতে লাগলেন, মেরে আখান কে দো তারে, রেবা শিবম শিবম রেবা, ইয়ে দো রূপ উজারে।